আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সামনে শনিবার হচ্ছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তো আমি আজকে তোমাদের রিটেন সেশন নিয়ে আমি আলোচনা করব। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে বহুপদী এবং জটিল সংখ্যা। আমি এটা বলব না যে এখান থেকে তোমার 100% কমন পড়বে, বাট আমি এতটুকু বলতে পারি তুমি যদি এটা খুব ভালো করে ক্লাসটা করো তো তোমরা উপকৃত হবা। দেখো প্রথম একটা দিকে খেয়াল করি। প্রথমেরটাতে কি বলা ছিল? প্রথমেরটাতে বলা ছিল কে এর মান কত হলে এত পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গের দিকে তাকাও। পূর্ণবর্গ মানে হচ্ছে ডি এর মান হচ্ছে 0, মানে কি পূর্ণ সংখ্যা। আর নিশ্চয়কের মানটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো একটা x এর দ্বিঘাত ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটা তো আমরা জানি। এখন x স্কয়ারের যে সহগ সেটা হচ্ছে a, এই যে x এর সহগ হচ্ছে b এবং ধ্রুবক হচ্ছে c। তো আমরা জানি নিশ্চয়কের মানটা 0, তার মানে কি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু কি 0 হয়ে যাবে। দেন তোমরা জাস্ট নর্মালি সলভ করে দেখবা যে k এর দুইটা মান চলে আসছে। এরপর আমি একটা দিকে তাকাও যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণের মূলদের অনুপাত হচ্ছে আর, মানে r:1 বলতে পারি, যেটা আমি ছকে দিয়ে দিছি। প্রমাণ করেছে এটা। প্রমাণ কিন্তু কোথাও আলফা বিটা নাই। আমি ধরে নিলাম এই মূল হচ্ছে আলফা বিটা। যদি কোথাও অনুপাত পেয়ে যাও r:1 বা m:n, অলওয়েজ চিন্তা করতে হবে একটা মূল হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা। তাহলে এখানে একটা মূল কি আর আলফা আর একটা হচ্ছে আলফা। তাদের দুইটা শর্ত, একটা কি যোগফল, এই যে যোগফলটা এখানে কিন্তু লেখা আছে, আর একটা কি গুণফল, তাই না? এখন যদি আমরা যোগফলের দিকে তাকাই, যোগফলের দিকে তাকালে কিন্তু লেখা আছে যে মাইনাস বি বাই এ। তো এখান থেকে আমি আলফা মানটা বের করে নিলাম। আচ্ছা, সেম ভাবে আমরা যদি গুণফলের দিকে তাকাই যে আলফা স্কোয়ার ইকুয়ালস টু কি থাকে, সি বাই এ থাকে। তো এখানে যে আমি 1 নং এ যে আলফার মানটা যেটা ছিল সেটা হচ্ছে এখানে বসাই দেবো। কেন? কারণ প্রমাণে কোথাও কিন্তু আলফার কথাটা বলে নাই। তাহলে আলফা তো রাখা যাবে না, তাই না? এই কারণে আলফাটাকে আমি প্রতিস্থাপন করলাম মানটা দিয়ে। তারপরে জাস্ট আমি পক্ষান্তর করব, প্রমাণটা মিলে যাবে। এখন পরের ম্যাথটায় আসো। এটা একাডেমিক আসা খুব বেশি একটা ইম্পর্টেন্ট ম্যাথ, যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 সমীকরণের মূলদের অনুপাত কত, m:n। প্রমাণ করেছে রুট ওভার m প্লাস n প্লাস রুট ওভার n বাই m প্লাস রুট ওভার b বাই a ইকুয়ালস টু 0। কয়েকটা কথা বুঝতে হবে। প্রথমত যে m:n আছে, তার মানে কি একটা হচ্ছে m আলফা আর একটা হচ্ছে n আলফা, এবং এখানে যে 0 প্রমাণ করতে বলছে, আমরা যদি কোনো কারণে এই দুইটাকে মাইনাস রুট ওভার b বাই a প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু এটাকে এর সাথে যোগ দিলে 0 চলে আসবে। তো প্রথমত আমি কি বললাম, দুইটা মূল হচ্ছে m আলফা এবং n আলফা। তো আমি জানি দুইটা মূলের যোগফল, ডাইরেক্ট লিখলাম মাইনাস b বাই। আচ্ছা, এখান থেকে আমি m প্লাস n এর মানটা বের করবো অ্যাকচুয়ালি। m প্লাস n এর মানটা কি আসে বলতো? মাইনাস b বাই a আলফা, ঠিক আছে। এবং গুণফলটা চিন্তা করলাম যে m n এর মানটা বের করলাম, ওকে। এখন বাম পাশে চিন্তা করি, বাম পাশে কি ছিল এটা। দেখো এটা যদি আমি লসাগু করি, রুট ওভার এম এন আসলে কিন্তু উপরে এম প্লাস এন আসবে। এম প্লাস এন এর মানটা বসাও, এই যে মাইনাস বি বাই আলফা বসাইলাম, এবং রুট ওভার এম এন এর যে মানটা ছিল সেটা আমি ইনপুট দিলাম। এটা কিন্তু 1 বাই আকারে থাকবে। রুটের ভিতরে এই 1 বাই আলফা স্কোয়ারটা 1 বাই আলফা হয়ে যাবে না বাইরে আসলে? তাহলে এই যে এখানে 1 বাই আলফা এবং নিচের 1 বাই আলফাটা কিন্তু ভ্যানিশ হয়ে যায়। আর আমরা জানি এটা যে মাইনাস বি বাই এ বাই রুট ওভার বি বাই এ মানে কিন্তু টেকনিক্যালি মাইনাস রুট ওভার বি বাই এ। তাহলে এই মাইনাস রুট ওভার ভি বাই এর সাথে যদি আমি প্লাস রুট ওভার ভি বাই এ যোগ দিই, তাহলে আলটিমেটলি তো 0 আসবে, তাই না? ওকে, এখন এবারটা দেখো যে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার মাইনাস সি এক্স প্লাস বি সমীকরণের মূলদ্বয় কেবল একটা মাত্র ধ্রুবকের পার্থক্য থাকলে প্রমাণ করে যে বি প্লাস সি প্লাস 4 ইকুয়ালস টু 0। তো প্রথম সমীকরণের মূল ধরলাম হচ্ছে আলফা বিটা, দ্বিতীয় সমীকরণের মূল ধরলাম গামা ডেল্টা। তো প্রথম সমীকরণের যে মূলদ্বয়ের যে তফাৎ ধরলাম এ, তো দ্বিতীয় সমীকরণের মূলদ্বয় তফাৎ হচ্ছে এ হবে। এটা দ্বারা এটা বোঝায়, বুঝছো? তাহলে এখন কি বলছিল, যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি না যে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু গামা মাইনাস ডেল্টা। দেন আমরা দুই পাশে স্কোয়ার করে দিলাম। কেন স্কোয়ার করলাম? কারণ স্কোয়ারটা করলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা চলে আসে, এবং এখানে চলে আসে গামা মাইনাস ডেল্টা হোল স্কোয়ার মাইনাস 4 গামা ডেল্টা। কারণ এই ভ্যালুগুলো কিন্তু আমরা ইকুয়েশন থেকে পেতে পারি। যেহেতু এটার মূল ছিল আলফা বিটা, তাহলে এই আলফা প্লাস বিটা মানে কি চলে আসবে? বি বাই 1, মানে শুধুমাত্র পি স্কোয়ার, তাই না? এইভাবে হিসাবটা করে তুমি জাস্ট যদি কমন টমন নাও, তাহলে প্রমাণটা আমরা পেয়ে যাবো। তারপরে ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, যে পি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমীকরণের মূলদের পার্থক্য 1 হলে দেখাও যে পি স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার ইকুয়ালস টু 1 প্লাস 2 কিউ হোল স্কোয়ার। প্রথম কথা হচ্ছে মূলদের পার্থক্য 1। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে একটা আলফা দিলে আর একটা হচ্ছে আলফা প্লাস 1। এভাবে ম্যাথটা আমি করতে মানা করবো। করলে যে হবে না এরকম না, করার দরকার নেই। আমি যেটা করবো, ডাইরেক্ট লিখবো আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। খেয়াল করে দেখো, আমি কিন্তু এটা দিয়েছি এখানে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1। দেন স্কোয়ার করে সূত্রটা ভাঙাইছি, যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারের সূত্র হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। দেন সমীকরণে মানটা বসাই দিছি। বাট এইটা এক ধরনের উত্তর, তাই না? এটা কিন্তু এমসিকিউ আসতে পারে, বাট এটা তো এখানে চাই নাই। কি করতে পারি আমরা? আমরা যে কাজটা করতে পারি, দেখো এই পার্ট আসা পর্যন্ত
সব ঠিক ছিল। বাট এটার পরে যদি এই প্রমাণটা মিলাইতে চাই, খেয়াল করো এখানে কিন্তু দুই পাশেই কিছু একটা গড়মিল আছে। যদি আমি পি স্কোয়ারের সাথে 4q² দুই পাশে যোগ দিই, তাহলে বিষয়টা কিন্তু এইভাবে দাঁড়ায়। তুমি যদি ডান পাশে ভালো করে খেয়াল করো, এটি কিন্তু অনেকটা এরকম 1 + 2 × 2q + 2q হোল স্কোয়ার। আলটিমেটলি এটা বলতে বোঝায় 1 + 2q হোল স্কোয়ার, তাই না? তাহলে বলতে পারি যে পি স্কোয়ার প্লাস 4q² = 1 + 2q হোল স্কোয়ার, শুধুমাত্র এটা দুই পাশে যোগ দেওয়ার রিজনে। পরের ম্যাথটাতে দেখো কি বলা আছে। mx² + nx + l = 0, lx² + nx + m = 0 সমীকরণের সাধারণ মূল থাকলে দেখা হচ্ছে m + l = +-n। এখন আমি সাধারণ মূল বলতে কি বুঝি? ধরো এটার মূল হচ্ছে আলফা বিটা, এটার মূল হচ্ছে আলফা গামা। দুই পাশে কেন আলফা? কারণ এটা বললেই বোঝাবে সাধারণ মূল, এছাড়া তো হয় নাই। আর আমরা জানি মূলগুলা দ্বারা সমীকরণগুলো সিদ্ধ হয়ে যায়। যেহেতু আলফা কমন মূল বা সাধারণ মূল, আলফা দ্বারা আমি দুইটা সমীকরণকে সিদ্ধ করাইলাম। তারপর বজ্র গুণনটা কি বলতো? যে চলকগুলো যদি আমি আইডেন্টিফাই করতে পারি, এভাবে আমরা আইডেন্টিফাই করতাম এবং নিচে ভাগসেন্টে দিতাম। ইভেন তার নিচে কি করতাম বলতো? যেহেতু আলফা স্কোয়ার নিয়ে কাজ করলে এটা ভ্যানিশ, তারপরে এইটার মুখ্য কর্ণগুণ মাইনাস গৌণ কর্ণ, অবশ্যই আলফাগুলো বাদ যাবে। তাহলে এম এন মাইনাস এন এল থাকে। ওকে, সেমভাবে তুমি যদি ওয়ানেরটা চিন্তা করো আগে, ওয়ান মানে কি ধ্রুবকের সাথে সম্পর্কিত ছিল, সবসময় কিন্তু ওয়ানে নিতে হবে। তাহলে এটা বাদ গেলে মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ, তাহলে এম এন মাইনাস এন এল থাকবে। এবং যখন আমি আলফা চিন্তা করবো তখন কিন্তু মুখ্য কর্ণ মাইনাস গৌণ কর্ণ না, তখন গৌণ কর্ণ মাইনাস মুখ্য কর্ণ, তাহলে এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তারপর এখানে কাজ করতে হবে, আলফা দুইটা মান বের করবো। তাহলে প্রথমত হচ্ছে লাস্টে দুটো নিয়ে কাজ করব এবং তারপর হচ্ছে ফার্স্টে দুটো নিয়ে কাজ করব। তো যদি লাস্টে দুটো নিয়ে কাজ করো, এখানে আলফা মানটা দাঁড়াবে -n/m + l, এবং তুমি যদি প্রথম দুটো নিয়ে কাজ করো, আলফা মানটা দাঁড়াবে -m + l/n। যেহেতু দুইটাই আলফা, তার মানে কি সমান দুইটা বলতে পারি। তাহলে দুই পাশে তোমার m মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে বলতে পারি m + l/n = n/m + l, অথবা m + l হোল স্কয়ার ইকুয়ালস টু কি n স্কয়ার না? তার মানে m + l মানে হচ্ছে +-n, প্রমাণিত। এখন ম্যাথটা দেখো, এটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। যে 2x³ - 9x² + 14x - 5 = 0, যার একটা মূল হচ্ছে 2 + i হলে সমাধান করো। এখন দেখো এই বহুপদী চ্যাপ্টারে সেটা দ্বিঘাতক, ত্রিঘাতক, চতুর্ঘাত হোক বা যতই হোক না কেন, যদি একটা মূল জটিল হয়ে যায় তার একটা 100% ওর মধ্যে হতে বাধ্য। যেহেতু একটা হচ্ছে 2 + i, তার একটা 100% 2 - i। আর এই সিকোয়েন্সে সমাধান করতে বললে আমার অলওয়েজ ধরে নিতে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা, মানে যোগফলের শর্তটা কি যেটা ছিল -b/a। এখানে b এর মান কত? -9 না? তো আলটিমেটলি কিন্তু যেটা দাঁড়াবে সেটা হতো 9/2। এখন বলো, এই যে একটা ছিল 2 + i, একটা তো বললাম যেহেতু অনুবন্ধী 2 - i, আর এটা আমি জানি না, সেটা বের করতে হবে। এখানে কিন্তু আমার টা ভ্যানিশ হয়ে যায়। তার মানে গামা মানে কি 9/2 - 4, তার মানে আলটিমেটলি এটা বোঝায় হাফ। ওকে, এখন এই সিকোয়েন্সটা খুব ভালো করে পড়বা। দেখো ত্রিঘাতের জন্য সামেশন অফ আলফা বিটা স্কোয়ার বলতে কি বোঝায়? এই সিকোয়েন্সে যা যা আছে সবগুলো যোগফল। এটা কি হতে পারে? আলফা বিটা স্কোয়ার হতে পারে, আলফা স্কোয়ার বিটা হতে পারে, বিটা স্কোয়ার গামা হতে পারে, বিটা গামা স্কোয়ার হতে পারে, আলফা গামা স্কোয়ার অথবা আলফা স্কোয়ার গামা, এছাড়া কিন্তু কিছু হতে পারে না। এবং প্রতিটা দেখো জোড়ায় জোড়ায় যে আলফা বিটা নিয়ে দুইটা আছে। আচ্ছা, তো এদের সাথে কিন্তু আলফা বিটা গামা যোগ দিছি, তারপরটার সাথে আবার আলফা বিটা গামা যোগ দিছি, এবং তারপরের সাথে কিন্তু আমি আলফা বিটা গামাটা যোগ দিছি। এখন উপরের সাথে ব্যালেন্স করতে গেলে দেখলাম যে এখানে ব্যালেন্স হইতেছে না, তিনটা আলফা বিটা গামা বেশি যোগ দিতেছে। তার মানে কি মাইনাস করতে হবে, তিনটা মাইনাস করলাম প্রতি। এখন তিনটা থেকে যদি আমরা চিন্তা করি, আলফা বিটা কিন্তু কমন যাচ্ছে প্রথম তিনটার মধ্যে, তারপরে তিনটার মধ্যে কিন্তু বিটা গামাটা কমন যাচ্ছে, তারপরে কিন্তু আলফা গামাটা কমন যাচ্ছে। ওকে, তো এখন আরেকটা জিনিস দেখতেছি, এখন এই প্রথম তিনটা পদের মধ্যে আবার আলফা প্লাস বিটা প্লাস গামা কমন যায়, কমন নিতে পারি না? তাহলে কিন্তু বিষয়টা এরকম থাকে। খেয়াল করে দেখো যে আমরা ত্রিঘাতের ক্ষেত্রে এটাও আমরা জানি -b/a ফরম্যাটে, এটাও আমরা জানি কি জানি হয় c/a, এবং এটা উত্তরে কিন্তু জানি -d/a। তার মানে ম্যাথটা অবশ্যই সহজ। সমান্তর প্রগমনে থাকলে মূল তিনটা কি ধরনের হবে, গুণোত্তর প্রগমনে থাকলে মূল তিনটা কিভাবে হবে, এবং তাদের ম্যাথটা কিভাবে সমাধান করবে এই বিষয়ে আলোচনা করব। সমান্তর প্রগমনে থাকলে একটা জিনিস 100% মুখস্থ করে ফেলতে হবে মূলগুলা। একটা হচ্ছে আলফা প্লাস ডি, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা মাইনাস ডি। আর যদি গুণোত্তর প্রগমন বলে, তাহলে একটা হচ্ছে আলফা বাই আর, একটা হচ্ছে আলফা, আর একটা হচ্ছে আলফা আর, এর কোনো ব্যতিক্রম হতে পারবে না। এবং যেহেতু ত্রিঘাত তিনটা শর্ত, এই তিনটা শর্তের মধ্যে আমাদের কি করতে বলে, দুইটা শর্তে অ্যাপ্লাই করবো আমরা এখানে। একটা হচ্ছে তিনটা মূলের যোগফল, আর একটা হচ্ছে তিনটা মূলের গুণফল। তুমি যদি সমান্তর প্রগমন চিন্তা করো, এখানে যদি আমরা তিনটা মূল যোগ করে দিই, সেটা কিন্তু দাঁড়াচ্ছে কি -b/a, তাই না? এখান থেকে কিন্তু খেয়াল করে দেখো ডি দুই পাশে কিন্তু ভ্যানিশ হয়ে যায়, শুধুমাত্র আলফা মানটা বের হয়ে আসবে ইজিলি, তাই না?
ওকে, এখন যদি গুণ করে দিই তাহলে আলফা প্লাস ডি ইন্টু আলফা মাইনাস ডি থাকতেছে। এখানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু আলফা। ওই আলফা মানটা যদি এখানে ইনপুট দিই তাহলে কিন্তু ডি এর মানটা চলে আসতেছে, তাই না? আর আলফা ডি পেয়ে গেলে তো আমরা এখানে বসাই দিলেই সমাধান হয়ে যাবে। আর গুণোত্তর প্রোগ্রামের ক্ষেত্রে হুবহু সেম, যোগ করলাম। ওকে, যোগ করার পর একটা সিকোয়েন্স পাইলাম, আর এর মান কিন্তু ক্লিয়ার না। বাট তুমি যখন গুণ করবা তখন কিন্তু আরটা ভ্যানিশ হয়ে আলফা মানটা আসে। আর এই আলফা যদি তুমি এখানে বসায় দাও দেন আর এর মান আসবে। তখন এই আলফা এবং আর এর মান যখন পেয়ে যাব তখন আবার এই মানগুলো যদি আমরা সমীকরণে বসাই দিই দেন সমাধান হয়ে যাবে। এবং এই যে সূত্রটা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট ত্রিঘাতির জন্য, সামেশন অফ আলফা কিউব বলতে বোঝায় আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু আলফা বিটা গামার যোগফলের হোল স্কোয়ার মাইনাস 3 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। এটা যে কী পরিমাণ ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এবং সিকিউর জন্য এটা বলার বাইরে। দেখো, যদি কোনো একটা ম্যাথে এরকম পেয়ে যাও যে প্রথম তিনটা যোগফল মানে কি আলফা প্লাস বিটা প্লাস গামা, তার মানটা কোনো কারণে জিরো, তাহলে এই যে সব সূত্র সেটা কিন্তু মেনলি ডিপেন্ড করবে কার উপরে? এই যে 3 আলফা বিটা গামার উপরে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ট্রিকি একটা পার্ট, খুব খেয়াল রাখতে হবে। এখন যদি আমরা জটিল সংখ্যা চ্যাপ্টারটাতে চলে যাই, দেখো প্রথমে একটা ম্যাথ দেওয়া ছিল যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি হলে দেখাও যে এটা। খেয়াল করো, এক্স বাই ওয়াই সমান সমান এ প্লাস আইবি বাই সি প্লাস আইডি। এখানে তো কোথাও হরে কিছু নাই। তার প্রথম কথা হচ্ছে কি করতে হবে? হরমুক্ত মানে আর গুণ করে দিব। আচ্ছা, আর কিন্তু গুণ করে দিলাম। আর গুণ করার পরে এখন আমি চিন্তা করতেছি, দেখো আই এর গুলাকে এক পাশে নিব আর হচ্ছে বাস্তব অংশগুলোকে এক পাশে নিলাম। দেন যেহেতু স্কোয়ারের সম্পর্ক আছে এখানে কিন্তু স্কোয়ার নাই এই পর্যন্ত, স্কোয়ার করতে হবে। তাহলে এটার উপর স্কোয়ার, তাই না? তো আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান, এই যে মাইনাসটা হয়ে গেল। ঠিক আছে, তারপর কি করবো? যেহেতু এখানে দেখো এক্স স্কোয়ারটা কমন নিছিল, ওয়াই স্কোয়ারটা কমন নিছিল, তার মানে কি আমার এক্স স্কোয়ার যুক্ত যে পদগুলো ছিল কি কি ছিল? এই যে ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাসে এবং এখানে মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ারটা ছিল, তারা পাশাপাশি নিলে কিন্তু এভাবে চলে আসবে, তাই না? দেন তুমি জাস্ট মাইনাস দিয়ে গুণ করে দিলেই প্রমাণটা চলে আসবে, কোনো কঠিন কাজ না, ঠান্ডা মাথায় চিন্তাটা করতে হবে। তারপর আমি একটা দিকে তাকাও যে এক্স প্লাস আই ওয়াই ইকুয়ালস টু কি রুট ওভার পি প্লাস আই কিউ বাই আর প্লাস আই এস হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার প্লাস এস স্কোয়ারটা চিন্তা করতে হবে। আমি আগে এটা অনুমতির চিন্তা করি। অনুমতি মানে কি? যেটা আই থাকবে আই চিহ্নটাকে জাস্ট চেঞ্জ করে দেবো। এটা চেঞ্জ করলাম, দেন এটা এবং এটা যদি গুণ করে দিই বিষয়টা কিন্তু এরকম চলে আসবে। ওকে, তারপরে সূত্র বললো, আচ্ছা ফেলালাম। তার মানে কিন্তু দেখো যে এই যে আই স্কোয়ার যে বিষয়টা ছিল সেটার কারণে কিন্তু সেটা মাইনাস ওয়ান হয়ে গেছে, তার মানে কি সেটা প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল না? ওকে, হইলো। তাহলে এই ভ্যালুটা পেলাম হচ্ছে এটা। পাওয়ার পরে এখানে তো আবার হোল স্কোয়ার করতে বলছে, হোল স্কোয়ার করে দিই, দেন ম্যাথ শেষ। এখন এখানে বলছে যে এককের ঘনমূল। একক মানেটা কি? ওয়ান না? ওকে, তাহলে আমি বলতে পারি এক্স ইকুয়ালস টু কি কিউব রুট অফ ওয়ান। তারপর আমি দুই পাশে কিউব করে দিব। কেন? রুট থাকলে স্কোয়ার করলে কিউব, রুট থাকলে অবশ্যই কিউব করতেই হবে, এটা কেন বলার কিছু নাই। তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান কিউব ইকুয়ালস টু জিরো বলা যাবে। তার সূত্র পড়তেছে উৎপাদক এ কিউব মাইনাস বি কিউব কি জানি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এটা ইকুয়ালস টু জিরো। তাহলে হয় এক্স ইকুয়ালস টু ওয়ান অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এটা মিল টার্ম নাই। তুমি এদেরকে সলভ করো তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে যে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু। তুমি এটাকে যদি প্লাসে চিন্তা করো তাহলে ওমেগা পাবো, আর মাইনাসটা নিলে আমি কি পাবো? ওমেগা স্কোয়ার পাবো, তাই না? তার মানে বলতে পারি যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু ইকুয়ালস টু ওমেগা ধরে নিলাম, আর মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি বাই টু, সো এটা মাইনাস হবে, এটা মানে হচ্ছে কি ওমেগা স্কোয়ার। দেন আমি তাহলে যদি এটা যদি বুঝে থাকি তাহলে পরে ম্যাথটা করতে পারবো। আমি মাত্র বললাম না এইটা মান হচ্ছে কি ওমেগা, তো তোমাকে যদি কেউ প্রশ্ন করে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি মানটা কত, ওমেগা বলে দিব। সিমভাবে এটাও পারা যাবে। তো এই মেথডে তুমি যদি তাকাও যে মাইনাস ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফোর, তার মানে টেকনিক্যালি এটা মানে কি দেখো, এই যে ওমেগা জানি আমরা, তাহলে এটা বলতে বুঝাবো টু ওমেগা। আর এটা মানে কি বুঝাবো আমরা? টু ওমেগা স্কোয়ার। জাস্ট আমরা যদি এখানে ইনপুট দিয়ে দিই তাহলে বিষয়টা কিন্তু এভাবে আগাবে। এবং ওমেগা টু দি পাওয়ার ফোর মানে কি? ওমেগা, এটা তো আমরা জানি। আর ওমেগা টু দি পাওয়ার এইট বলতে বোঝায় ওমেগা স্কোয়ার, এটা আমরা জানি। এবং এটা মানে যে মাইনাস ওয়ান সেটাও জানি কি হবে, কারণ ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার মান ছিল কি ছিল? জিরো। তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান অবশ্যই মাইনাস ওয়ান আসবে। তো ওই বেসিকে এটা আসে হচ্ছে মাইনাস সিক্সটিন। খেয়াল করো এখানে যে ম্যাথটা দেওয়া আছে যে পি এর মান হচ্ছে ওয়ান প্লাস আই বাই রুট টু হলে দেখো যে এই মানটা হচ্ছে জিরো। এই ম্যাথটা এবার এমসিকিউ আসার মতো একটা ম্যাথ। আমি জাস্ট প্রথমত স্কোয়ার করবো, তুমি যদি এটাকে স্কোয়ার করে দাও দেখো কি করছে, এই ওয়ান প্লাস আই হোল স্কোয়ার করলে বিষয়টি এভাবে দাঁড়াবে। দেন আই স্কোয়ার মানে জানি মাইনাস ওয়ান, এটা ভ্যানিশ, তার মানে শুধুমাত্র আই থাকে। দেন এই পি টু দি পাওয়ার সিক্সকে তুমি হচ্ছে পি স্কোয়ারে কনভার্ট করতে পারো, পি টু দি পাওয়ার ফোরটাকে তুমি পি স্কোয়ারে কনভার্ট করতে পারো, তাই না? তারপরে জাস্ট মান বসাই দিছি। আমরা জানি আই কিউব মানে কি বলতো? মাইনাস আই।
আবার আই ইনভার্স 1 মানে কিন্তু কি মাইনাস আই, জানতে হবে কিন্তু। আচ্ছা যাই হোক, সেটা প্রমাণ করে ফেললাম। এখন দেখো x ইকুয়ালস টু কি দিছে 3 মাইনাস আই রুট 5 হলে দেখাও যে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 10x প্লাস 45 ইকুয়ালস টু 3। প্রথমত কি করবো জানো, যে বাস্তব অংশগুলোকে একপাশে নিব, অবাস্তব অংশটাকে একপাশে রাখলাম। দেখো এখানে একটা বিষয় আছে যেটা আমরা কনফিউশনে পড়ে যাই, যে মাইনাস আই রুট 5 হোল স্কোয়ার মানেটা কি আসলে, এটা তো আই স্কোয়ার ইন্টু 5, তাই না? তার মানে কি আলটিমেটলি মাইনাস 5ই তো দাঁড়াবে, এটা কিন্তু মাইনাস 5। ওকে, তো মাইনাস 5 বাম পাশে আসলে কিন্তু বিষয় এইভাবে চলে আসে যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 ইকুয়ালস টু 0। এখন বাম পাশে 2x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 10x প্লাস 45 দেওয়া ছিল, তাই না? তো প্রথমত যদি আমি এটাকে ইনপুট এখানে দিতে চাই, তাহলে কিন্তু এখানে কি কমন নিতে হবে, 2x টা। 2x টা কমন আমি প্রথমত এটাকে জোর করে দিয়ে দিলাম। তারপর দেখবো ব্যালেন্স করতে হবে। প্রথমটা তো মিললো, ঠিক আছে, বাট পরে যদি গুণ দাও তাহলে কোথায় সেটা বলো তো, মাইনাস 12x। তার মানে কি যোগ দিতে হবে বলো তো, আরও 3টা এক্স স্কোয়ার যোগ দিতে হবে ব্যালেন্স করার জন্য। তারপরে তুমি চিন্তা করো 2x ইন্টু 14, সেটা কিন্তু 28x চলে আসে। এখানে 10x ছিল, তাহলে কি মাইনাস 18x করতে হবে, ঠিক আছে, এটার মধ্যে জিরো বসাই দিলাম। তারপরে তুমি এই পার্টটার মধ্যে এখন তোমার নজর, কি করা যায়? আমি এখান থেকে দেখো ভিতরে যদি আমি এক্স স্কোয়ারটা ভিতরে ঢুকাইতে চাই, তার মানে কিন্তু আমাকে এখানে কারসাজি করতে হবে, কি 3 কমন নিতে হবে। 3 কমনের পরে দেখলাম যে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 14 জোর করে আনলাম। তো ব্যালেন্স করার জন্য কি করতে হবে, 3 4 18 মিলে গেছে, বাট 3 14 কিন্তু 42, তাহলে আরও 3 দিতে হবে না, দিলাম। এই পার্টের মান কত, 0। তার মানে আলটিমেটলি সবটা মান হচ্ছে 0, শুধুমাত্র পড়ে থাকে 3, এবং সেটাই প্রমাণে দেওয়া ছিল। দেখো এই ম্যাথটা প্রচুর ইম্পর্টেন্ট। কেন বললাম, কারণ কিউব রুট অফ এ প্লাস আই ভি ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে কিউব রুট অফ এ মাইনাস আই ভি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই, এটা কিন্তু এমসিকিউ আসে। তো রিটেন আসলে কীভাবে ম্যাথটা করবো, এটা নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করবো। তো আমরা প্রথমত দেখবো যে দেখো রুট থাকলে যদি স্কোয়ার করি, তাহলে কিউব রুট থাকলে কী করতে হবে, দুই পাশে কিউব করতে হবে, দুই পাশে কিউব করলাম, সূত্র ভাঙাইলাম। ভাঙানোর পরে দেখলাম এক্স কিউব থাকলো, এটা থাকলো, আই স্কোয়ার মানে কি মাইনাস 1 না, এই যে মাইনাস লিখে ফেলাম, এবং আই কিউব মানে কি মাইনাস আই, এই যে মাইনাস আই ওয়াই কিউব রাখলাম। তারপরে আই ছাড়াগুলোকে একপাশে রাখলাম, আই সহগুলো একপাশে রাখলাম। যদি আমরা কম্পেয়ার করি, তো বাস্তব অংশের মানটা আসে এটা, অবাস্তব অংশের মানটা কি সেটা। ওকে, এখানে যেটা আছে, আমি এখানে ভিতরে যে পার্ট এ মাইনাস আই বির মানটা বের করার ট্রাই করবো। এর মানটা বসাই দিলাম, বি এর মানটা বসাই দিলাম, তারপর আমি ভাঙাই ফেলাম। এই লাইনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা, কেন, এক্স কিউব রাখার পরে আমি এটাকে একটু আগে রাখি, রাখলাম আগে। তারপর এই পার্টের মধ্যে চিন্তা করো, এই যে মাইনাসটা, আমি কি চিন্তা করতে পারি না মাইনাস 1 আকারে, তার মানে কি পজিটিভ আই স্কোয়ার না, দেখছো এই যে প্লাস 3x আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে কি আই ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি। এবং আমরা জানি কি আই কিউব মানে মাইনাস আই, তাহলে মাইনাস আই কিউব বলতে কি বোঝাবে, পজিটিভ আই। এই কাজটা কিন্তু এখানে করা হয়েছে, বুঝছো? তারপরে এটা মানে কিন্তু এটা সূত্র পড়ে গেছে, কেন, কারণ এ মাইনাস বি হোল কিউব বলতে বুঝি আমরা এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাই কি না? তাহলে এ মাইনাস আইবি যদি কোনো কারণে এক্স প্লাস আই ওয়াই হোল কিউব হয়ে যায়, তো যদি আমরা এখন কিউব রুট করে ফেলি, তাহলে বিষয়টা কিন্তু দাঁড়াবে কিউব রুট অফ এ মাইনাস আইবি ইকুয়ালস টু এক্স মাইনাস আই ওয়াই। এবং এই ম্যাথটার একটা এক্সটেনশন আমরা এখন দেখবো। দেখো এখানে কিন্তু এ এবং বি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেছিলাম এই পার্ট থেকে, এটা আমার দরকার নেই এই ম্যাথটা করার জন্য। তো প্রমাণ করতে হবে এটা ইকুয়ালস টু এটা। আমরা এই ম্যাথটাতে ডান পাশ থেকে যাব। আচ্ছা, এর মানটা আমি এখন যদি বসাই দিই, তাহলে এক্স কিউব মাইনাস 3x ওয়াই স্কোয়ার বাই এক্স চলে আসবে, এবং এই বি এর মানটা বসাই দিলে বিষয়টা সেরকম আসবে। দেন আমি উপরে যদি এক্স কমন নিয়ে কাটাকাটি করি, বিষয় এটা আসবে, এবং ওয়াই কমন নিয়ে কাটাকাটি করলে বিষয়টা এটা আসবে। দেন আমি দেখলাম 4x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, এবং প্রমাণটা মিলে গেল। তো তোমাদের কাজগুলো কি জানো, তোমাদের কাজগুলো হচ্ছে এই ম্যাথগুলো খুব ভালো করে বারবার প্র্যাকটিস করা, এবং ধৈর্য ধরে ভালো একটা পরীক্ষা দাও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবে।